এই মুখগুলো দেখে আপনার মনে কি প্রশ্ন জাগে? এদের কি সত্যিই সে ক্ষমতা রয়েছে যা দিয়ে তারা বিশ্বযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে? উত্তর একটাই, কখনোই না। ট্রাম্প ও নেতানিয়াহু সহ আরও সব বিশ্ব নেতারা আসলে পুতুল, কেবলই পুতুল। আর এই পুতুলদের সুতো টানছে কেউ অন্য জায়গা থেকে। তাহলে আসল প্রশ্ন হলো, এদের পেছনে কাজ করছে কোন শক্তি? পুরো ঘটনাটা আসলে কি? আসুন একটু গভীরে গিয়ে বিষয়টি বুঝে নেই। মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতকে অনেকের কাছেই কেবল ভূরাজনৈতিক লড়াই বলে মনে হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক মহলে এখন সেই ধারণা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইসরায়েল রাষ্ট্রদূত মাইক হাকাবি এবং সাংবাদিক টাকার কার্লসনের এক সাক্ষাৎকারে এমন কিছু মন্তব্য সামনে এসেছে যা এই সংঘাতের পেছনের প্রেক্ষাপটকে একেবারে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে বাধ্য করছে। হাকাবি তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, নীল নদ থেকে ফোরাত নদ পর্যন্ত বিস্তৃত অঞ্চলে ইসরায়েলের প্রভাব বাড়লেও সেখানে জর্ডান, তুরস্ক, সিরিয়া, ইরাক, মিশর ও সৌদি আরবের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো তো বিদ্যমানই আছে। এই অঞ্চলের ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এই ধরনের ভৌগোলিক দাবি আঞ্চলিক স্থিতিশীলতাকে কিভাবে প্রভাবিত করবে তা নিয়ে বিশ্লেষকরা এখনও উদ্বিগ্ন। এই প্রেক্ষাপটে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক জুইল সম্প্রতি এক বিশ্লেষণে বলেছেন, এই সংঘাতের পেছনে একাধিক কারণ থাকলেও এর মধ্যে একটি উল্লেখযোগ্য দিক হল আদর্শগত বা বিশ্বাসভিত্তিক দ্বন্দ্ব। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক রাজনীতিতে কিছু গোষ্ঠীর প্রভাব রয়েছে যারা বিশ্বব্যাপী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভূমিকা রাখে। তবে এই দাবির পক্ষে প্রমাণিত তথ্যের অভাব রয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। ইরানের অবস্থান নিয়ে আলোচনায় উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ তথ্য। ১৯৮৩ সাল থেকে ইরান রাষ্ট্রীয় পর্যায়ে সুদভিত্তিক লেনদেন পরিহার করে আসছে। দেশটিতে মদ্যপান নিষিদ্ধ এবং হিজাব প্রথা প্রচলিত। বিশেষজ্ঞদের মতে ইরানের এই ধর্মীয় ও সামাজিক কাঠামো পশ্চিমা বিশ্বের সাথে তাদের সম্পর্কে গভীর প্রভাব ফেলেছে। তবে এই পার্থক্যগুলোকে সরাসরি বর্তমান সংঘাতের একমাত্র কারণ হিসেবে দেখা উচিত কিনা তা নিয়ে এখনও মতভেদ রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল। একদিকে আঞ্চলিক শক্তি সংগ্রাম, অন্যদিকে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ। এই সংঘাতকে কেবল একটি দৃষ্টিকোণ থেকে বিচার করা কঠিন। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। এখন সবার নজর তেহরান, তেল আবিব ও ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপে। এই সংঘাত কূটনৈতিক আলোচনার মাধ্যমে মিটবে নাকি আরও গভীর সংঘাতে রূপ নেবে তা এখনও পরিষ্কার নয়। তবে একথা নিশ্চিত, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সময় বলে দেবে এই অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে বের হবার পথ কোনটি। বিশ্বজুড়ে এখন একটাই আর্জি, সংঘাত বন্ধ হোক, ফিরে আসুক শান্তি ও স্থিতিশীলতা।